Another success of A1 এক্সামে আমরা বলেছিলাম যে শাফিন্সে যারা A1 কোর্স করে তারা সব সময় ইনশাআল্লাহ পাস করে এবং সার্টিফিকেট সহ এর জন্য আমি ভিডিওগুলো বানাই। যারা A1 কোর্সটা করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সো কনগ্রাচুলেশনস নাসরাত ইসলাম নাম্মি ফর ইওর সাকসেস। সো A1 পরীক্ষায় তুমি যে পাস করলা, তো এখন আমরা আজকে জানবো যে A1 পরীক্ষা তাকে এক্সামিনার কি কোশ্চেন্স করেছিল পার্ট 1-এ, লিসেনিংটা কি ছিল, সে এক্সাম কিভাবে দিল, এন্ড অবশ্যই শাফিন্স থেকে সে কিভাবে বেনিফিটেড হলো, কিভাবে কোর্সটা করলো, পুরো ব্যাপারটা নিয়ে আজকে টক শো হবে। যারাই A1 পরীক্ষা দিতে চান অবশ্যই আজকে এই টক শোটা আমাদের সাথে দেখবেন। সো ওয়েলকাম টু মাই শো বলতে পারো। A1 কোর্স নিয়ে আমরা সবসময় কয়েকটা ভিডিও বানাই। তো ফার্স্ট যে প্রশ্নটা আমি তোমাকে করবো, A1 যে শাফিন্সে করতে হবে এটা তুমি কিভাবে জানলা? স্যার আপনারা সার্টিফিকেট সহ ভিডিও বানান, ওই ভিডিও আমি দেখে অনেক ইন্সপায়ার হয়েছি। ফার্স্টে আমার ভাইয়া আমাকে আপনাদের এখানে একটা ভিডিও দিয়েছিল, তখন ওখান থেকে হচ্ছে আমি আপনাদের অনেক ভিডিও দেখেছি। ওকে, তার মানে এই যে তোমাকে নিয়ে যে ভিডিওটা বানাচ্ছে, তো এর দ্বারা কিন্তু অনেক হাউস ওয়াইফ হাজবেন্ড যারা ইউকে তে যেতে চায় তারাও কিন্তু বেনিফিটেড হবে। এই জন্য আমরা ভিডিওটা বানাই। কারণ A1 কোর্স দেখা গেল বাংলাদেশে অনেক জায়গায় প্রপারলি করায় না, স্পোকেনের কোর্সের সাথে অনেকে অ্যাড করে দেয়। তো আমরা যেটা করি A1 এর উপরে আমাদের একদম স্পেশাল একটা কোর্স আছে যেখানে 100% পাশের আমরা গ্যারান্টিটা দিয়ে থাকি এবং ইনশাআল্লাহ সবাই পাস করে। সো এখন তোমাকে আমি জিজ্ঞেস করবো, A1 কোর্সে এক্সামিনার ফার্স্ট তোমাকে কি প্রশ্নগুলো করেছিল? স্যার ফার্স্ট আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিল, আমার নামের স্পেলিং জিজ্ঞেস করেছিল, আর হচ্ছে আমি ওয়্যার ইউ কাম ফ্রম, আমি কোথা থেকে আসছি। তাহলে আমি তোমাকে করি লাইভ, তাহলে আমাদের একটা এক্সাম্পল হয়ে গেল, অনেকে এটা যারা A1 পরীক্ষা দিবে তাদের জন্য উপকার হবে। সো হোয়াটস ইউর নেম প্লিজ? মাই নেম ইজ নাসরাত ইসলাম নাম্মি। ক্যান ইউ স্পেল ইট? Yes, NASRATISLAMNAMMI. ওকে, where are you from? I'm from ফরিদপুর। ওকে, তারপর এটা গেল একটা পার্ট 1। জি স্যার। তারপরে তোমাকে কি কি জিজ্ঞেস স্যার করেছে? তারপর আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ইন মাই ফ্রি টাইমে আমি কি করি। আচ্ছা, ফ্রি টাইমে তুমি কি করো? সো তাহলে আমি তোমাকে প্রশ্নটা করি, দেখি তুমি পারো কিনা। What do you do in your free time? In my free time, I like watch movie and listen to music, cooking, and spend time with my family. দেখেন, I like watching. কি বলছো? I like watching movie. ওকে, সো ও মোটামুটি কিন্তু কয়েকটা আনসার বলেছে, এতেই কিন্তু পাস পার্ট 1-এ। তারপরে স্যার তারপরে জিজ্ঞেস করেছিল ক্যান্ডিডেট আরেকজন ছিল, তাকেও প্রশ্ন করেছে, তাকেও জিজ্ঞেস মনে আছে টপিকটা কি ছিল? ফ্রি টাইম নিয়ে না, তাকে হচ্ছে ক্রিকেট নিয়ে প্রশ্ন করেছিল। আচ্ছা, সেও একটা আনসার করেছে। তারপরে টপিক দিয়েছিল দুইজনকে দুইটা টপিক দিয়েছিল। আচ্ছা, পার্ট 2 তে কি টপিক ছিল তোমার? টপিক আমারটা ছিল মিট উইথ ফ্রেন্ডস। তোমাকে প্রশ্ন করেছিল ক্যান্ডিডেট? জি। ক্যান্ডিডেট 2 তোমাকে প্রশ্ন করেছিল না তুমি ওকে প্রশ্ন করেছো? আমি ওকে মিট উইথ ফ্রেন্ডে প্রশ্ন করেছি। তাহলে ধরে নিলাম আমাকে এক্সামিনার দিল যে তুমি আমাকে এখন প্রশ্ন করবা যে আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করি, এটা নিয়ে, রাইট? প্রশ্নগুলো করো তো দেখি কয়টা প্রশ্ন তুমি কারেক্ট করেছিলা। পাস করার জন্য যে আসলে সব প্রশ্ন কারেক্ট হয় কিনা সেটা আমরা দেখি। Do you like to meet with your friends? Okay, yes, I like to meet my friends. Why do you like to meet with your friends? I like to meet my friends to spend quality time. Then করেছিলাম what types of food do you eat at meet with your friends? So I eat fast food when I meet my friends. For what do you meet with your friends? I meet my friends for entertainment. তারপরে করেছিলাম do you think friendship is important? বাবা ভালো প্রশ্ন। Yes, I think friendship is important. এই তোমার যে ক্যান্ডিডেট 2 ছিল ওকে আসলে আনসারগুলো করতে পারছিল? স্যার ও মোটামুটি আনসার করতে পারছিল। ওকে, তারপরে আর কোনো প্রশ্ন করেছিল? না, আমি এরকম কয়েকটা প্রশ্ন করেছিলাম, তখন আমাকে স্যার স্টপ করিয়ে দিয়েছিল। তার মানে বুঝতে পারছো তুমি কোশ্চেন করতে পারছো। তারপর ওকে প্রশ্ন করেছে, ওর টপিকটা কি ছিল? উনি হচ্ছে আমাকে বাইক রাইড দিয়ে প্রশ্ন করেছিল। কি কি প্রশ্ন? যে তুমি কি বাইক রাইড করি কিনা, আমি পছন্দ করি কিনা, এটা আমার কান্ট্রিতে আছে কিনা। ও কি প্রশ্নগুলো করতে পারছিল? প্রশ্ন ভাবে ভালো করে করতে পারেনি, তখন উনি আমাকে 4টা প্রশ্ন করার পর স্যার ওনাকে স্টপ করিয়ে দিয়ে স্যার আমাকে। আচ্ছা, তাহলে আমি তোমাকে 4টা প্রশ্ন করি, হ্যাঁ, দেখি তুমি আনসার কি করেছিলে এক্সামে। আচ্ছা, do you like bike riding? Yes, I like bike ride. Okay, where do you like to go? I like to go because I enjoy it and I feel very happy. Okay, where do you like to go? I like to go in the park. Okay, why do you like it? I like it because it's very helpful and comfortable. মাশাআল্লাহ, তো তুমি আনসার করতে পারছিলা, এটা গেল। তারপর তুমি ওকে প্রশ্ন করেছো। জি। আচ্ছা, এনিওয়েজ গেল পার্ট 2। পার্ট 3 তে কি হয়েছিল? পার্ট 3 তে লিসেনিং দিয়েছিল। লিসেনিংটা কি ছিল তোমার?
আমারটা হচ্ছিল স্পোর্টস হচ্ছে ওনারটা ছিল স্পোর্টস আর আমারটা ছিল হচ্ছে কার রাইড। কার রাইড নিয়ে একটা লিসেনিং শুনেছো, শোনার পর এক্সামিনার তোমাকে প্রশ্ন করেছিল ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে কি হচ্ছে প্রশ্ন করেছিল? ওখান থেকে প্রশ্ন করেছিল মানে আমারটা হচ্ছে কার রাইড ছিল, তখন আমি হচ্ছে পার্টনার বি ছিলাম আর হচ্ছে এর কোশ্চেন আমাকে করতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, ওনারটার কোশ্চেন তুমি করেছিলা, তাহলে ওখানে কি শোনানো হয়েছিল তোমাকে? আমাকে শোনানো হয়েছিল যে ওখানে উইকেন্ডেতে মানে একটা মেয়ে উইকেন্ডেতে স্পোর্টস খেলে কিনা, একটা উইকেন্ড হবে। আচ্ছা। আর আমারটা হচ্ছে আর একটা প্রশ্ন ছিল যে উইথ কে, মানে তার সিস্টার হবে। আচ্ছা, কার সাথে সে স্পোর্টস খেলে, আমি বলেছিলাম সিস্টার। তার মানে ওই লিসেনিং এর মধ্যে ছিল একটা মেয়ে স্পোর্টস খেলে, কার সাথে খেলে? সিস্টারের সাথে খেলে, এটা শুনছো। তারপর কখন খেলে? উইকেন্ডে খেলে। তারপর শোনার পর তোমাকে এক্সামিনার প্রশ্ন করেছে যে ও কার সাথে স্পোর্টসটা খেলে, তখন তুমি বলছো কি? আমি বলছি সিস্টার। মানে হি প্লেজ স্পোর্টস উইথ সিস্টার। এত বড় সেন্টেন্স বলার দরকার হয় না এক্সামে, আপনি জাস্ট কিওয়ার্ডটা বললেই হবে, সিস্টার। সেকেন্ড কি ছিল? যে কখন খেলে, হি প্লেজ অন দ্য উইকেন্ড। পুরো সেন্টেন্স বলার দরকার নাই এক্সামে, আপনি লিসেনিং শুনে জাস্ট কিওয়ার্ডটা বললেই হবে যে সাপ্তাহিক ছুটিতে খেলে, উইকেন্ডে বলেছিল। তারপরে কি হয়েছিল? তারপরে হচ্ছে লিসেনিং শোনার পর একটা টপিকস দিয়েছিল, ফোর্থ পার্টে একটা টপিকস দিয়েছিল স্পোর্টস। জি আচ্ছা, স্পোর্টস নিয়ে তোমরা দুজন মিলেই কথা বলছিলা? না, উনি আমার সাথে কথা কনভারসেশন করতে পারেনি। বাট দুজনেরই তো কনভারসেশন করার কথা ছিল। হ্যাঁ, উনি পারেননি করতে। তুমি কি করছিলা বলো তো দেখি, মনে করো আমি ওনাকে ফার্স্টে জিজ্ঞেস করেছিলাম যে ডু ইউ লাইক স্পোর্টস? ইয়েস, আই লাইক ইট। তখন উনি আমাকে বলেছিল যে হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? তখন আমি বলেছিলাম যে মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্যারাম, ব্যাডমিন্টন অ্যান্ড লুডো। তখন আমি যখন লুডো বলেছি তখন উনি আমার অ্যান্সারটা শুনে উনি বলেছিল যে আই লাইক লুডো। তখন উনি যখন বলেছে আই লাইক লুডো তখন স্যার ওনাকে স্টপ করে দিয়েছে। উনি বুঝতে পারেনি যে তুমি প্রশ্নই করো নাই। তখন স্যার আমাকে কোশ্চেন করেছিল। তাহলে আপনাকে বুঝতে হবে যে পার্ট 3 লিসেনিং এর পরে পার্ট আপনাকে 3 তে গিয়ে যে কাজটা করতে হবে, অবশ্যই পার্ট 4 এ গিয়ে অবশ্যই যখন আপনাকে এক্সামিনার একটা টপিক দিবে, দুইজনকে কোশ্চেন্স করতে বলবে, অবশ্যই আপনি দুইজনকে, উনি একবার কোশ্চেন্স করলে আপনিও কিন্তু একবার কোশ্চেন্স করবেন, রাইট? ওরও প্রশ্নটা করা উচিত ছিল যে হোয়াট ডু ইউ লাইক টু। জি স্যার। যে উনি এরকম পারেননি করতে। হোয়াট ডু ইউ লাইক টু প্লে অর সামথিং। তারপরে কি প্রশ্ন ছিল? তারপরে স্যার আমাকে কোশ্চেন করেছিল 3-4টা কোশ্চেন করে, ওনাকেও করেছিল। তারপরে কি ধরনের প্রশ্ন করেছিল মনে আছে? আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ফেভারিট স্পোর্টস কি। তখন আমি বলেছিলাম ব্যাডমিন্টন। ওকে। তখন বলেছিল যে কেন? আচ্ছা, আমি বলি what is your favorite sports? My favorite sports is badminton. Why do you like it? I enjoy it and I feel very happy. ওকে, আর কোন প্রশ্ন করেছিল? আর একটা বলেছিল যে আমি ব্যাডমিন্টনটা কোথায় খেলি। Why do you play? জি, ব্যাডমিন্টন বলো। I play in my house. কত সুন্দর আনসার করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মানে আর কোন প্রশ্ন করেছিল? না। তারপর বলছে ঠিক আছে, দ্য এক্সাম ওভার, তুমি চলে গেছো। জি স্যার। ওকে, সো আপনারা এখানে জানতে পারলেন যে আসলে A1 এক্সামটা অনেকে মনে করে অনেক ইজি, আসলে এটা ইজি, বাট আপনার তোমার অনেক মক টেস্ট দিতে হবে, আপনাকে সিস্টেমটা জানতে হবে, সো ক্লাস করতে হবে এবং এটার সাথে এই পরিবেশের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তখনই দেখবেন আপনি যখন এক্সাম দিতে যাবেন তখন আপনার কাছে এটা ইজি লাগবে। তোমার কি মনে হয়, তুমি যদি এরকম তো ভিডিও দেখেছিলা, তোমারও তো মনে হচ্ছিল এরকম হয়তো আমি পারবো, তো তোমার আমাদের এখানে কোর্সটা করে এক্সাম দিতে সুবিধা হয়েছে না? কোর্স না করে গেলে তোমার জন্য রিস্ক হতো। না স্যার, এখানে কোচিং করে আমার অনেক ভালো হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। যেমন কিভাবে ওখানে প্রশ্ন করবে, মক টেস্ট দিয়েছি অনেক। মক টেস্ট শাফিন তোমাদের কতগুলো মক টেস্ট নিয়েছে অনেস্টলি বলো? স্যার অনেক মক টেস্ট, প্রতিদিন আমরা তোমাদের মক টেস্ট নিতাম ক্লাসের পরে। এই সিস্টেমটা কেমন লেগেছে তোমার? স্যার অনেক ভালো লেগেছে। কেন? স্যার এখান থেকে পড়া বুঝে তারপরে হচ্ছে আমরা মক টেস্ট দিয়ে তারপরে হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিনে শেষ করে তারপরে এর জন্য আমরা এই কোর্সটা প্রাইভেটলি করাই। এই কারণেই করাই যে আপনি প্রতিদিনের পড়ার পরে আপনাকে প্রতিদিন যদি মক টেস্ট দেন, আপনি আজকে পারবেন না, কালকে পারবেন না, কিছুদিন পরে গিয়ে দেখবেন আপনার জন্য অনেক ইজি লাগবে। আর কি তোমার শাফিনসে ভালো লেগেছে? স্যার এখানে স্যার ম্যাডামরা অনেক ভালো, ম্যাডাম অনেক ভালো বুঝিয়েছে, অনেক করেছে, ভালো লেগেছে। সো তুমি কি মনে করো যে তুমি যেমন একটা ভিডিও দেখে আজকে এখানে আসছো, তোমার এই ভিডিওটা দেখে অনেক ইন্সপায়ার হবে, তারও একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে পাবে। সো তুমি কি এই কোর্স করার জন্য আরো কোথাও ট্রাই করেছিলা, মানে আমার এই কোর্সটা করা দরকার? স্যার আমি এক্সাম দিয়েছিলাম কিন্তু কোর্স করিনি। তুমি একবার এক্সাম দিছিলা? জি স্যার। পাস করো নাই? না স্যার। তারপর তুমি শাফিনসের ভিডিওটা দেখো, ভিডিওটা তুমি কিভাবে খুঁজে পেলে বলছিলা?
স্যার ভিডিওটা আপনাদের এখান থেকে সার্টিফিকেট সহ ভিডিও বানানো, ওটা হচ্ছে আমার ভাইয়া হচ্ছে আমাকে তোর দিয়েছিল। বলছে যে এই জায়গায় যা। জি বলেছিল যে এখানের ভিডিও দেখে হ্যাঁ, তোমার ভাইকে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই, তোমার ভাইকে, যে তোমার ভাই তোমাকে সাজেস্ট না করলে হয়তো তোমার জন্য একটু রিস্ক হয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তুমি কি চাও যে সাফিন্সে A1 যারা হাউস ওয়াইফরা ইউকে তে যায় বা হাজবেন্ডরা যায় ইউকের জন্য, তাদের কোর্সটা সাফিন্সে করা উচিত? জি স্যার অবশ্যই। যদি এক লাইন বলো। স্যার এখানে থেকে শিখবে, অনেক কিছু শিখতে পারবে। পরীক্ষা কেমন, ওখানে যে অনেকে আছে যে কোর্স না করে হয়তো বা কিছু না পড়ে নার্ভাস হয়ে যায়, কিন্তু এখান থেকে পড়লে অনেক সাহস। রাইট। অনেকে মনে করে কি এটা অনেক ইজি এক্সাম, এগুলো আমি পারবো। পরীক্ষার হলে গিয়ে তার ওই যে এক্সাম দেওয়ার অভ্যাস নাই, তখন নার্ভাস হয়ে অনেক। আমাদের এখানে তুমি না হলে কতগুলো এরকম মক দিয়েছো? কতদিন ক্লাস করেছো এখানে? স্যার আমি 2 মাস ক্লাস। 2 মাসে কতগুলো মক টেস্ট দিয়েছো? স্যার অনেক, মানে যে আমি ফার্স্টে হচ্ছে রেগুলার ক্লাস করেছিলাম, তারপরে হচ্ছে সপ্তাহে 3 দিন করে। তাহলে কতগুলো মক হবে তাও? 20টা, 30টা, 50টা? জি স্যার এরকমই হবে। আইডিয়া? স্যার 30টা মক দেওয়ার পর একটা মেয়ে বা একটা ছেলে কেন ফাইনাল এক্সামে গিয়ে ভয়টা পাবে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট এভরি সিঙ্গল স্টুডেন্টস রাইট হু আর ট্রাইং ফর A1 এক্সাম, আই রিকোয়েস্ট এভরি সিঙ্গল স্টুডেন্টস, আপনারা যারাই A1 পরীক্ষা দিতে চান এবং মনে করেন এটা অনেক ইজি এক্সাম, প্লিজ আপনার এই কোর্সের সাথে প্রতিদিন আপনার যদি কোনো সেন্টার আপনার মক টেস্ট না নেয় এবং A1 এর বই না পড়ায়, তাহলে মনে করবেন আপনি প্রপারলি আপনি কোর্সটা কোথাও করতে পাচ্ছেন না, আপনি পরীক্ষার হলে গিয়ে আপনার অবশ্যই প্রবলেম হবে, আপনি ফেল করতে পারেন। সো আমি রিকোয়েস্ট করবো শাফিন সি ইউকে এর অরিজিনাল A1 বইটা পড়া, এটা আপনারা অনলাইনে অর্ডার করেও পড়তে পারেন, বাট আমরা অনলাইনে প্রাইভেট ভাবে এই কোর্সটা করাই এবং অফলাইনে আমরা প্রাইভেট ভাবে A1 কোর্সটা করাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা A1 পরীক্ষা দিতে চান তারা অবশ্যই শাফিন্সের ইউকে যেখান থেকে প্রশ্নটা করে ওদেরই বই আমরা পড়াই। আমি নিজে ইউকে থেকে এই বইটা নিয়ে এসেছি। তো এই বইটা নিয়ে তুমি কিছু বলবা, যে এই বইটা যে তোমরা যখন পড়তা তখন তোমাদের কেমন লাগতো বইটা? স্যার অনেক ভালো লাগতো। তুমি কি জানো এটা কিন্তু ইউকেরই বই? অবশ্যই তুমি এটা জানো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নাম্মি। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন, এন্ড তোমার ইনশাআল্লাহ তুমি ইউকে তে যাও, ব্যাক টু ইওর হাজবেন্ড, এন্ড ইনশাআল্লাহ দেখা হবে। সো কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ স্যার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আসসালামু আলাইকুম।